আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর। কি করে আগুন লাগলো? আগুন লেগেছে সেটা আমি সঠিক জানি না। কেউ হয়তো পাশে পাটকাঠি গাদা ছিল, পাটকাঠি গাদায় আমার মনে হয় কেউ বিড়ি বা সিগারেট খেয়ে ফেলে দিলে পাটকাঠি গাদাটা ধরে যায়। ধরে গিয়ে তারপর থেকে ওখান থেকে আগুন পাশে গিয়ে পাট ছিল, পাটে আমার চাষের পাটে গিয়ে লাগে। কতটা পাট ছিল ওর ভিতরে? কত বস্তা? তা আপনার ওই আনুমানিক 120 বস্তা মতো। কেমন দাম হতে পারে? আনুমানিক দাম কেমন হতে পারে? ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? এই বাজারে আপনার ধরুন 6 থেকে 7 লাখ টাকা। এই মুহূর্তে আপনি কি ভাবছেন? এখন আর কি ভাববো, বলুন, ভাবার তো আর কোনো জায়গা নেই। প্রথমে কি দেখলেন আপনি? আমি প্রথমে দেখলাম যে ওই পাটকাঠির গাদা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এবার ধোঁয়া বেরোচ্ছে, ওই পাটকাঠির গাদা সরাতেই আগুনটা লেগে যায়। কি নাম আপনার? পাটে আমি প্রথমে খবর পাই, আমার দাদা ফোন করেন। হ্যাঁ। দাদা ফোন করে বলেন যে এখানে একটা পাটের ঘর ছিল, চাষি পাটের ঘরে আগুন লেগেছে। আমি লোকাল ফাঁড়ি যিনি অফিসার রয়েছেন ওনাকে ফোন করি, সঞ্জয়বাবু বলেন যে এখানে আপনারা শুনছেন, আমরা পৌঁছচ্ছি। তখন পাড়ার সমস্ত লোকজন এখানে চলে আসে এবং আমরা প্রাথমিকভাবে যেগুলো আমাদের পক্ষে করা সম্ভব সেইভাবে আর কি চেষ্টা করি আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তারপরে ফায়ার ব্রিগেড আসার পরে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এখন কি পরিস্থিতি? এখন ফায়ার অনেকটা অ্যারেস্ট হয়ে গেছে, আরও খানিকটা রয়েছে, সেটা ক্লিয়ার করছে না। ফায়ার ব্রিগেডের দুটোই পৌঁছেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হতে পারে? যা দেখলাম আনুমানিক তাতে 6 থেকে 7 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। চাষ করে তো এরা ক্ষতি হয়ে গেল। কিভাবে আগুন লাগলো বলে মনে হয়? আমি যে এসে শুনলাম বাইরের পাটকাঠি গাদাতে প্রথম আগুন লেগেছে, কোনো না কোনোভাবে। সেটা তো কেউ দেখেনি কীভাবে আগুন লেগেছে, তো সেইটাই পরবর্তীকালে ছড়িয়েছে। এটা লক্ষ্য করেনি কেউ আগুন লেগেছে। সেটা ওই দেয়াল গরম হয়েছে কিংবা কোনো একটা ছোটো ছিদ্র দিয়ে সে আগুনটা ভিতরে পড়েছে। পাটের গুডাউনে আগুন ধরেছে। ডাম্পিং ডাউন চলছে, এটাকে আমাদের ভাষায় বলে ডাম্পিং ডাউন চলছে, আন্ডার কন্ট্রোল। কোনো রেস্কিউ নেই, কোনো ক্যাজুয়ালিটি নেই, সিম্পল একটা ফায়ার। এটি কেমন কিভাবে লাগলো বলে আপনি কি মনে করছেন? সন্দেহ হচ্ছে শর্ট সার্কিট, মনে হচ্ছে কারেন্টের থেকে গেছে। তো এটা আফটার ইন্সপেকশন বলে যাবে, সেটা সেরকম কিছু হবে না। কোনো ক্যাজুয়ালিটি নেই, কোনো ডিস্ট্রাকশনের কিছু নেই, বড় আকারের কোনো সমস্যা নেই। নর্মাল একটা ফায়ার যেরকম হয় মফস্বল। ইতিমধ্যে কন্ট্রোলে এসে গেছে। আপনাদের কন্ট্রোল এসে গেছে। আমি তো ডাম্পিং ডাউন করছি, ফায়ার নেই, ফ্লেম নেই এবং কোনো বিপদও নেই। ভর দুপুরে পাটের গুডাউনে আগুন, কি বলবেন? পাটের গোডাউন বললে ভুল হবে, এটা আমার একটা কাকার বাড়ি, গোবিন্দ চৌধুরী। তো ওনাদের নিজেরই চাষবাস, অনেক বড় চাষি উনি। ওনারই টোটালি ওই যা পাট হয় সেটাই সব বাড়িতে রেখে দেয়। রেখে দেওয়ার জন্যই একটা বড় করে ঘর করে রেখে দেওয়া, তার মধ্যেই রেখে দিয়েছে। দামটা ওঠানামা করে বলে সেই জন্যে ছাড়ে না। ওনারা ভালো বোঝেন এই বিষয়টা, দীর্ঘদিনের পুরনো চাষি, তো সেই হিসাবেই পাটটা রেখে দিয়েছে। আজকে আচমকা যেটা হলো, এ তো বোঝাই যাচ্ছে না কোনভাবে কি হলো। পাশে কিছুটা পাটকাঠি ছিল, আমার মনে হলো যেটা সবারই ধারণা যে ওইখানে মনে হয় কেউ হয়তো বিড়ি সিগারেট খেয়ে বা কিছু খেয়ে হয়তো ফেলতে পারে, তার থেকেই ভিতরে এইভাবে আগুনটা হয়েছে। তবে ক্ষতিটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে, প্রচুর পাট ছিল। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কি? ধরুন তো 5-7 লাখ টাকা হবে। এটার নাম কৈলাস চৌধুরী।